আমাদের সমাজ সিরাজগঞ্জের কৃতি সন্তান পুরো উত্তরবঙ্গের সিংহ পুরুষ বলে খ্যাত জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি বর্তমানে বিদ্যুৎ খনিজ এবং জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। তো ওনার 26শে মার্চে উনি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে প্রোগ্রামটা করেছিলেন, সেখানে উনি মুক্তিযুদ্ধের সপক্ষে উনি বক্তব্য দিয়েছিলেন। তো সেই বক্তব্যকে কেন্দ্র করেই জনাব আমির হামজা উনি খুবই কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন, ওনাকে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন। কিন্তু নাস্তিকের ব্যাখ্যা কিন্তু আমরা সবাই জানি। আমরা সবাই ইকবাল মাহমুদকে, উনি সিরাজগঞ্জের কৃতি সন্তান এবং উনি একজন মুসলিমের সন্তান, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো ওনার বিরুদ্ধে এই ধরনের বক্তব্য আমরা ক্ষুব্ধ হয়েছি এবং আমরা এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব গত 26শে মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উনি আলোচনা সভায় বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাধীনতা বিপক্ষ শক্তি এবং নারী নির্যাতনকারীরা, যারা নারী নির্যাতনকারীদের সমর্থন করে, স্বাধীনতা যুদ্ধের সময় যারা নারী নির্যাতন করেছেন তাদেরকে যারা সমর্থন করেন, সেই পক্ষের শক্তি আজকে আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, যিনি হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এতিমখানা পরিচালনা করেন, তাকে আজকের নাস্তিক এবং আপাতমস্তক নাস্তিক বলে সম্বোধন করছেন। আমরা জানি নাস্তিক হচ্ছে মহান সৃষ্টিকর্তাকে যে অস্বীকার করে উনি একমাত্র নাস্তিক। কিন্তু ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছে, হাফিজে মাদ্রাসার সাথে যুক্ত আছে, কবরস্থানের সাথে যুক্ত আছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় উনি ফাউন্ডেশনের সাথে জড়িত আছে। এমন একজন সামাজিক ব্যক্তিত্ব, গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে উনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়, হিংসা আক্রোশের বশবর্তী হয় উনি আমাকে নাস্তিক বলে সম্বোধন করছেন। আমরা সিরাজগঞ্জবাসী ব্যতীত এবং আইনজীবী সমাজ ব্যতীত মুফতি আমির হামজা সাহেব, উনি গত 29 তারিখে পত্রিকা আসছে এবং বিভিন্ন সামাজিক অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই আমির হামজার বিরুদ্ধে এই মামলাটা 500 ধারা দণ্ডবিধি 500 ধারা মানহানির মামলাটা দায়ের করা হয়েছে। আদালত আমাদের কাছে প্রমাণপত্র চেয়েছে, আমরা পেপার দিয়েছি, আমরা ভিডিও ফুটেজ দিয়েছি এবং আমরা সব কিছু কাগজ এবং ডকুমেন্টগুলো আমরা কোর্টে জমা দিয়েছি। উনি এদিকে আদেশ দিবেন, আজকে আদেশ দিবেন। আমরা যে কারণে মামলাটা করেছি, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, উত্তরবঙ্গের সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উনি একটি মন্ত্রীর ছেলে। ওনার আব্বা পাকিস্তান আমলে শিল্পমন্ত্রী ছিল আব্দুল্লাহ মাহমুদ সাহেব, তারই সুযোগ্য সন্তান। উনি নিজেও 91 সালে মন্ত্রী ছিলেন এবং এইবারও বিপুল ভোটের মাধ্যমে বিজয় হওয়ার পরে এবারও উনি মন্ত্রী হয়েছেন এবং উনি 1971 স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের একজন সৈনিক, সেই হিসেবে মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। উনি স্বাধীনতা পক্ষের শক্তি এবং স্বাধীনতা দিবসে উনি যে বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতার পরিপ্রেক্ষিতে মুফতি আমির হামজা উনি যে কুরুচিপূর্ণ এবং মস্তিষ্ক বিকৃতির মতো করে যে বক্তব্য দিয়েছেন, এটা আমরা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। সেই ক্ষুব্ধর কারণে যে কোনো ক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারে। সেই ক্ষুব্ধতার কারণে, আমাদের নেতা হওয়ার কারণে এবং আমরা সিরাজগঞ্জবাসী মর্মাহতার কারণে আমরা ওনার বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে, আমাদের আমির হামজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমরা আজকে মামলা দায়ের করেছি এবং আমরা চাই ওনার একটা উপযুক্ত শাস্তি হোক, দৃষ্ট শাস্তি হোক। এবং আজকে ইকবাল হাসান টুকু ভাইয়ের যে মানহানি করেছে, এটা সিরাজগঞ্জ না শুধু, সারা বাংলাদেশে না শুধু, আমাদের সরকারেরও মানহানি করেছে। এই সমস্ত মানুষগুলোকে আমরা দৃষ্টান্ত শাস্তির জন্য আজকে আমরা এই মামলা দায়ের করেছি এবং উপযুক্ত বিচার চাই।